এই বর্ষার মধ্যেও সকাল থেকে ফুল এনার্জির সাথে সংসারের A to Z কাজ একা হাতে যেভাবে গুছিয়ে করলাম, চলো আজ সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানে স্পেশাল একটা দিন, ভালো মন্দ খাওয়া দাওয়া। ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবে, চলো আগে সকালে বিছানাটা তো তুলি। ঘুম থেকে উঠেই আগে যেটা কাজ সেটা হলো ঠাকুর প্রণাম সেরে আগে গাছগুলোকে দেখা, তারপরে এদিক ওদিক ঘুরে ফ্রেশ হওয়া। যদিও গাছগুলোকে একবার কিন্তু দেখে এসেছি যে তারা কতদূর ভালো আছে এই বর্ষার মধ্যে। জানো তো আমাদের এখানে 3 দিন ধরে বর্ষা হচ্ছে। এক দিদিভাই আমাকে বলেছিল তুমি বিছানার মধ্যে বালিশ রাখো না। আসলে বিছানায় যদি বালিশগুলো রাখি কী করে জানো, ছেলে আর মেয়েটা, বিশেষ করে ছেলেটা ওই বালিশের ওপর বসে থাকবে, বালিশের পরে খেলা করবে, বালিশের পরে সমস্ত কিছু করবে। এমনিতেই ওরা হচ্ছে এই ঘরটাকেই মানে কি বলবো, ঘরই ওদের সর্বস্ব। যখন যেদিকে ওরা গুছানো পায় তখন সেটাই ওদের, সেই জায়গাটা ওদের মানে হয়ে যায়। তো আমার ঘরটাই বেশিরভাগ সময় গুছানো থাকে, তো সেই কারণে ঘরের মধ্যেই অত্যাচারটা শুরু হয়। আর এই বালিশগুলো রাখলে ওরা আরও বেশি অত্যাচার করে। তো যার জন্য কী বলতো, বালিশগুলো সরিয়ে আমি না আলমারি একদম নিচের তাকে গুছিয়ে রেখে দিই, নইলে না বালিশের কভারগুলো নোংরা হয়ে যায়। আর এমনিতেও তো বিছানার কভারটা 3 দিন অন্তর অন্তর পাল্টাতে হয় আমাকে। একটা বিছানার চাদর 1 সপ্তাহ কখনোই যায় না। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে ওদিকে কিন্তু একদম পরিষ্কার করে রেখে এবার এসেছি বাইরে, কারণ বাইরে এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এবার যেহেতু হালকা একটা আলো আছে তো ওই জন্য জানলাটা খুলে গাছগুলোর ওখানে একটু জল পড়েছিল সেটা একটু মুছে সুন্দর করে সাজিয়ে রাখলাম, কারণ বৃষ্টিতে জানলাটা বন্ধ ছিল, অগোছালোও ছিল গাছগুলো। আর দেখো সাজানোর পরে আমার এই ছোট্ট বারান্দা বাগানের লুকটা কেমন লাগছে। সকালবেলায় হলুদ মধুর সাথে থানকুনি পাতার সাথে এই ছোলা, বাদাম, কিশমিশ, কাজু বাদাম এগুলোও কিন্তু আমি খাওয়া শুরু করেছি। এগুলো কিন্তু আমি আগেও খেতাম, কিন্তু এই ব্লগিং করার শুরুতে অনেক দিনই মানে বাজারে যাওয়া হচ্ছিল না। মানে আমি কি বলতো, আমি আমার জিনিসগুলো যা প্রয়োজন আমি আমার মতো করে বাজার থেকে কিনে আনি। তো হাজব্যান্ডকে বললে ও আনে, কিন্তু হচ্ছে সব সময় না মনে থাকে না, ভুলে যায়। যাই হোক, আবারও আমি তো এই দেখলে কয়দিন বাজারে বেরোলাম, 2-3 দিন, আমি আমার দরকারি জিনিসপত্রগুলো সব কিনে নিয়েছি। তাই আবারও খাওয়া শুরু করলাম। যে কয়দিন চলবে সেই কয়দিনই খাবো, আবার কিছুদিন গ্যাপ যাবে, আবার বাজারে গিয়ে আমি কিন্তু সব কিছু দরকারি জিনিস নিয়ে আসবো। তো সেগুলো খাওয়া শেষ করে বসে পড়েছি এখন চা খেতে। আর চা খেতে খেতে তোমাদের একটু দেখাচ্ছি যে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিটা এখনও পড়ছে। সারাদিনই এরকম ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, জোরে কিন্তু ঝম করে বৃষ্টিটা আজ হয়নি, গতকালকে হয়েছিল। ওই দেখো ফোঁটা ফোঁটা পড়ছে, তার মধ্যে ঝিরিঝিরি। তো যাই হোক, চা খাওয়া শেষ, এখন যেতে হবে আবার রান্নাঘরে। তো আমি বসেছিলাম, তার মধ্যে বাবু আবার জানো আজ কী করেছে, ওর দিদির মেকআপ বক্স নিয়ে লিপস্টিক সারা গা, হাত পায়ে, জামায় মাখিয়েছে। ছেলেটা যদি ফাঁক পেয়েছে তো ওর দিদির মেকআপ বক্সটা নিয়ে আর কি লিপস্টিকটাই নষ্ট করে বেশি। আর আজকেও একটা কি কয়েকটা লিপস্টিক অর্ধেক অর্ধেক ভেঙে ফেলেছে। আর ওর দিদি বাড়ি এসেতে খুব রাগারাগি করছিল। ওর দিদি আজকে গেছিল ওর বাবার সাথে একটু বাজারে, তাই মেকআপ বক্সটা বার করেছিল। আর দেখো জামাটায় পুরো দাগ লাগিয়ে ফেলেছে, মুখেও একা একা লিপস্টিক মেখেছে, এদিকে ওদিকে দাগ দিয়েছে। বাবু যে এই মেকআপ বক্সটা পেলে কতটা খুশি হয় তোমাদের কি বলবো। আর ওস্তাদ সব কিছু মানে দুষ্টুমি করাতে ওস্তাদ, ওই পালিয়ে গেল। এই দেখো আগের দিন তো তোমাদের দেখালাম কতগুলো জামা কাপড়, আবারও কিন্তু ওদের জামা কাপড় হয়েছে।
এই যে দেখো ওদের বাবা বাজারে গিয়ে ওদের জন্য জিন্স টপ আর এই যে ছোটজনের জন্য জিন্স আর গেঞ্জি কিন্তু কিনে এনে দিয়েছে। যদিও আগে একটা হট প্যান্টও কিনেছিল, কিন্তু হট প্যান্টটা আমাদের কারোরই পছন্দ না, কিন্তু ওর অনেকই শখ ছিল একটা হট প্যান্ট পরবে। যেহেতু কি বলতো, দেখো আমার দেখেছই আমার ছেলে মেয়ে দুটো খুবই রোগা। কেন জানো তো, আমিও না ছোটোবেলায় খুব রোগা ছিলাম, যার জন্য আমার ছেলে মেয়ে দুটোও সেই ধাত পেয়েছে আর কি। তো ওর বাবার বংশে কিন্তু কেউ রোগা না, মানে আমাদের ইয়েতেই, মানে আমার ইয়েতে তো ছোটোবেলায় সবাই রোগা, জানো তো। তো সেই ধাতে আমার ছেলে মেয়েগুলো পেয়েছে। তো ওদের চেহারা কখনোই ভালো হবে না আমি জানি, কারণ বিয়ের আগে কখনোই ভালো হবে না মেয়েটার অন্তত। মানে কি বলবো, ওই যে সবাই একসময় বলে না যে এর বাবার ধাত পেয়েছে, অনেকে বলে মার ধাত পেয়েছে, তো সেইটা আর কি। তো যাই হোক, এদিকে আবার রান্না বান্নার জন্য ব্যবস্থা করছি। আজ রান্না করব কিন্তু চিকেন। মাঝে কিন্তু দেখলে ছোলার বাদামটার জন্য দুটো বয়েম নিয়েছি, তো ওটাই ঢুকিয়ে রেখে দিলাম বয়েমে। আর এদিকে পেঁয়াজটাও কুচি করে নিলাম। জানো তো, আমার চপারটা না ভীষণ কাজে দিয়েছে। আমার যে এত পেঁয়াজ লাগে তোমাদের কি বলবো। আর মানে ওরা একটু পেঁয়াজ বেশি খায় আমার শ্বশুর বাড়িতে, তো যাই হোক এই জন্য পেঁয়াজটা কুচি করতে হয়। তো তার জন্য মানে চপারটা আমার খুব উপকারে এসেছে। তো এখন কিন্তু মাংসর জন্য মশলাটা কষিয়ে নেব। আর তার আগে না আজকে কি করেছি, একটু মাংসটাকে ভেজে নিয়েছি। আমি কখনো এভাবে রান্না করি না, তো আজ মনে হলো একটু আজকে মাংসটা ভেজে রান্না করে দেখি কেমন লাগে। তো সত্যি কি বলবো তোমাদের, আর আজকে না মাংসটা ঝোল করে নিয়ে একটু কষা কষা রেখেছিলাম, খুব সুন্দর হয়েছিল মাংসটা আজ খেতে। তো যাই হোক, এক একদিন এরকম হয়ে যায়, দেখবা তাড়াহুড়োতে রান্না করলে অনেক সময় কিন্তু এত সুন্দর খেতে হয়। তো যাই হোক, আজকে সেরকমই ছিল, তাড়াহুড়োতে রান্নাটা সেরেছিলাম, ভালো হয়েছিল বেশ। খেতে বসেই বলছিল যে মাংসটা আজ খুব সুন্দর রান্না করেছে। যাই হোক, মাঝে মধ্যে এরকম শুনলে কিন্তু বেশ লাগে বলো, মনে হয় যেন কাজটা আমার সার্থক হয়েছে। তো যাই হোক, ওদের জন্যই তো সব কিছু করা রান্না বান্না। তো তারা যদি খেয়ে বলে যে ভালো হয়েছে, তখন কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে। এই যে রাত্রে এখন ভয়েস দিচ্ছি, এখনও বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। আর এদিকে একটু মিক্সারটা মুছে রাখছি। তো কি বলতো, যেহেতু না আমার রান্নাঘরে তো চিমনি নেই, আর চিমনি আমি কখনো লাগাতেও পারবো না, কারণ হচ্ছে আমার রান্নাঘরটা ডাউন ছাদ, খুবই গরম হয় জানো তো ডাউন ছাদ বলে। তো সেই কারণে ডাউন ছাদ বলে কখনো আমি চিমনি লাগাতে পারবো না। তাই আমি না মানে জিনিসপত্রগুলোতে একটু চিটচিটে হয়, তো সেগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ অতিরিক্ত চিটচিটে হয়ে গেলে তখন কিন্তু আর সেই জিনিসটার গ্লেজি ভাবটা থাকে না। তো যাই হোক, চলো মাংসটা কিন্তু কষা হয়ে গেছে। আর কষা মাংস হলে না ওদেরকে একটু 2-4 পিস না দিলে ওদের মনটা শান্ত হয় না। ছেলে মেয়ে বাবা সবাই পছন্দ করে আর কি, তার সাথে আমিও পছন্দ করি। 1 পিস কষা মাংস খেলেই কিন্তু মনটা ঠান্ডা হয়ে যায়, তার জন্য কিন্তু কষা মাংস করলেই রাখতে হয় ওদের জন্য। ঝোলের মাংসর থেকে কিন্তু এই কষা মাংস খাওয়ারই টেস্টটা বেশি হয়। তো চলো এখন আলু দিয়ে নিলাম। আর আজ আগে থেকেই বলেছিল আজ কিন্তু ঝোল করবে না, একটু কষা কষাই করবে। তো একদমই অল্প গরম জল দিয়ে আজ মাংসটা করেছিলাম। তো হঠাৎ করে জোর বৃষ্টি শুরু হয়ে গেল, আর সব বাড়ি ফেরার তাড়ায় মানে তাড়াতাড়ি করে গাড়িগুলো চালাচ্ছে, হয়তো তোমরা শুনতে পাবে। তো যাই হোক, চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তোমাদের এই একটা লাইক আর একটা কমেন্টের জন্য সারা দিনটা অপেক্ষা করে থাকি যে কতগুলো লাইক জমলো আর কটা কমেন্ট আসলো, কে কি বললো, এগুলো কিন্তু দিন শেষে পড়তে বেশ ভালো লাগে। তো যা দেখো মাংসটা কষা হয়ে গেছে, চলো এইটুকু, টাটা।